কর্মসূত্রে বাড়ির বাইরে রয়েছেন, অর্থাৎ ভিন রাজ্যে রয়েছেন। কি ভাবছেন যে বাড়ির সবাই সুরক্ষিত আছে, তাই তো? এমনটাই ভাবনা। তবে বলবো যে এই ঘুম থেকে একটু জেগে উঠো, কারণ আজ সিংহচোখে যেই ঘটনাটা ঘটলো, এরপরে আমার মনে হয় না যে আমাদের এই দাসপুর কেন, বিভিন্ন জায়গাতে যে সমস্ত বাড়ির পুরুষরা অর্থাৎ কর্তারা বাড়ির বাইরে কাজে রয়েছেন, মানে অর্থাৎ ভিন রাজ্যে, তাদের বাড়ি মনে হয় সুরক্ষিত আর নেই। রাতের বেলা যেমন আর্থিকভাবে চুরি হওয়ার আশঙ্কা, ঠিক সেইভাবেই দিনের বেলায় বাড়ির বউ চুরি হওয়ার আশঙ্কা। আর যে ঘটনাটা ঘটেছে সেটা ঘটেছে সিংহচোখে। এক গৃহবধূকে এক রাজমিস্ত্রি এসে প্রস্তাব দিচ্ছে, বৌদি তোমাকে আমার ভালো লাগে, যদি আমাকেও তোমার ভালো লাগে তাহলে চলো ব্যাগ গুছিয়ে পালাই। সে একটা গান আছে না, আজ ফাগুনি পূর্ণিমার রাতে চল পলায়ে যাই, সেরকমই ব্যাপার আর কি, যে বৌদি ভালো লাগলেই চলো পালিয়ে যাই। যাই হোক, সেই ভদ্রমহিলার প্রতি একটু শ্রদ্ধা জানাতেই হয়, কারণ বর্তমান দিনে দাঁড়িয়েও তিনি যেভাবে প্রতিবাদ করেছেন বিষয়টার, সত্যি প্রশংসনীয়। তিনি প্রথমেই সেই রাজমিস্ত্রির প্রস্তাবে না বলে এবং পুনরায় যখন রাজমিস্ত্রি প্রস্তাব দেয় তখন বুদ্ধিমত্তার সাথে একটু ভিডিও করে নেয় মোবাইলে, এবং তারপরে পাড়ার যে সমস্ত মানুষজন আছে প্রত্যেকের মধ্যে একজনকে ফোন করেছিল। ফোন করতে সে এবার অন্যান্য লোকদের নিয়ে এসে রাস্তাটা আটকে দেয় এবং সেই মিস্ত্রিটিকেও ঘেরাও করে। তারপরে তাকে বাঁধা হয় একটি খুঁটিতে এবং সেখান থেকে গণধোলাই কেউ দেয়নি, আইনের হাতে তুলে দেয় তাকে। কিন্তু বিষয় হচ্ছে যে বিচার কি হবে, বিচার পাবে কি পাবেনি, সেই বিষয়টা যেহেতু প্রশাসনের আওতায় গিয়েছে, প্রশাসনই ভালো বলতে পারবে। তো সেটা সময় এলেই দেখা যাবে যে বিচারটা কি হলো। কিন্তু আদেও কি কেউ সুরক্ষিত রয়েছে, আমি সেটাই বলতে চাইছি এই মুহূর্তে, যে আদেও কি সুরক্ষিত রয়েছে? যারা বাইরে আছো, যাদের বাড়িতে লোকজন রয়েছে, তো তারা কি আদেও সুরক্ষিত আছে? এই সমস্ত রাজমিস্ত্রিরা এসে বাড়ির বউদেরকে কুপ্রস্তাব দিচ্ছে যে চলো পালিয়ে যাব, তো এরপরে কি করবেন? যারা এই সমস্ত রাজমিস্ত্রিদেরকে বাড়িতে রাখছেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা অবশ্যই বাড়িতে থাকতে দিয়েছেন, ভালো কথা, আপনাদের আর্থিকভাবে ইনকাম হচ্ছে, কিন্তু একটু সচেতন হয়ে যান। যেই সমস্ত ঠিকাদার বা রাজমিস্ত্রিদের লেবার আসছে, প্রত্যেকের ভেরিফিকেশান করুন, অর্থাৎ আধার কার্ডটা নিয়ে রাখুন। আধার কার্ড, ভোটার কার্ড, আরও যে সমস্ত তথ্য আছে সমস্ত তথ্য মিলিয়ে রাখুন। কোন মিস্ত্রি চলে গেল, কোন মিস্ত্রি আসছে, কে কতদিনের জন্য থাকছে, কি ঠিকানা আছে, নিজের তার আধার কার্ড, সেই আধার কার্ডের জেরক্স, এবং পরিবারের বাবার সেইখানকারও আধার কার্ডের একটা জেরক্স অবশ্যই রাখবেন। কারণ ধরুন যদি এরা কোনো একটা দুর্ঘটনা ঘটিয়ে যায় এলাকায়, তখন কিন্তু আপনাদেরকেই দোষ পেতে হবে। তাই আগে থেকে বলছি, একটু সাবধান, সচেতন হয়ে যান। যে সমস্ত রাজমিস্ত্রিদেরকে রেখেছেন অবশ্যই প্রত্যেকেই পেটের তাগিদে এসেছে এখানে কাজ করতে, কারণ আমাদের জেলারও তো মানুষজন অন্যান্য জেলায় গিয়ে উপার্জন করছে, আমাদের রাজ্যের মানুষজন অন্যান্য রাজ্যে গিয়ে উপার্জন করছে। তো সেক্ষেত্রে যে অন্য জেলা থেকে আসছে বলে এদেরকে তাড়িয়ে দেবো এমনটা নয়, এমনটা আমি বলছি না একবারও। শুধুমাত্র একটু ভেরিফিকেশান করবেন, কারণ যারা দেখবেন বাইরে সোনার কাজ করে তাদের কাছ থেকে শুনবেন অনেক সময় যে সেই এলাকার পুলিশ হঠাৎ করে বিল্ডিংয়ে এসে গিয়ে প্রত্যেকের ভেরিফিকেশানের জন্য ডকুমেন্টস চাইছে, অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড চাইছে, এবং বাড়ি থেকে যারা নিয়ে গেছিলো তারা তো ভালো, এবং যারা নিয়ে যায়নি তারা বলে যে পাশের কোনো একটা কমন সার্ভিস সেন্টার যেগুলো থাকে, ওই তথ্যমিত্র কেন্দ্র, সেখানে গিয়ে একটা ডকুমেন্টসে স্ক্যান করে পাঠাতে বলে এবং তারা সেখানে সেটা জমা দেয়। তাই আমি বলছি যেই সমস্ত মানুষজন, অর্থাৎ যারা এই সমস্ত মিস্ত্রিদেরকে বাড়িতে থাকতে দিয়েছেন, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা প্রত্যেকটা রাজমিস্ত্রির ডকুমেন্টস আপনাদের কাছে রাখুন। কারণ যে কোনো কিছু হলে এইভাবে সাধারণ মানুষজন কিন্তু আপনাদের বাড়ি গিয়ে ঘেরাও করবে, সেটা খুবই দৃষ্টিকটু লাগে। তাই প্রত্যেককে আবারও বলছি যে ডকুমেন্টসগুলো কিন্তু অবশ্যই নিয়ে রাখুন। তো যে সমস্ত রাজমিস্ত্রিরা এখানে কাজের জন্য এসেছেন, অর্থাৎ যারা ঠিকাদার, তাদেরকে বলবো আপনারা অবশ্যই আপনাদের কাছে যেই সমস্ত লেবার আসছে তাদের ডকুমেন্টসগুলো একটু যাচাই করে নেবেন, দেখবেন যে প্রত্যেকেই যেন জেনুইন হয়, কারণ এদের জন্য যেন আপনাদেরকে কেন ভবিষ্যতে কোনো সমস্যায় না পড়তে হয়, কারণ প্রত্যেকেই অন্যান্য এলাকায় গিয়ে উপার্জন করে। তো সেক্ষেত্রে সেটা বড় ইস্যু নয়, কিন্তু আপনারা একটু দেখবেন যেন প্রত্যেকের ডকুমেন্টসটা ঠিক থাকে, যেন আগামী দিনে কাউকে কোনো সমস্যায় না পড়তে হয়। এই ধরনের কাজ করলে কিন্তু প্রত্যেককেই সমস্যায় পড়তে হবে। তাই ভিডিওটা যদি আপনাদের মনে হয় যে গুরুত্বপূর্ণ, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।